আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলে গিয়েছিলেন। যদি জেনে না থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ সম্পন্ন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন। তিনি প্রশ্ন করলেন, ফাতেমা কাঁদছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর না দিয়ে তিনি আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বা জান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে প্রবেশ করে কি জানি তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতেমা, আমি তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও আমার ফাতেমা, তুমি তো আজ রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে আর বাকি থাকলো না যে ফাতেমা আজ ইন্তেকাল করবেন। দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এ সময়ের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করলেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা কান্না করছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা জানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করলেন। তিনি তাদেরকে বললেন, তোমরা উভয়জন নানার কবরের কাছে যাও। কবরের নিকটে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে এসেছো কেন? আমার কাছে তো তোমরা সবসময় আসতে পারবে, এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর তোমরা তোমাদের আম্মাজানকে দেখতে পারবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেল। গিয়ে আম্মাজানকে জিজ্ঞেস করলেন, তোমরা দুজন কাঁদছো কেন? বুঝেছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর খারাপ হলো এবং তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পূর্বে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বলছেন। তিনি বললেন, ও আলী, আমার প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজানকে অনেক লজ্জিত হতে হবে। বলেন আপনি আমাকে ক্ষমা করছেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ফাতেমাকে বললেন, হে ফাতেমা, তুমি কি বলছো এগুলো? আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিক মতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি। ও ফাতেমা, তুমি বলো আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আমি আপনাকে অনুমতি দিলাম। আর আমার বাচ্চাদেরকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে। আর আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বড় হবে তখন তাদের দুজনকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলা দাফন করবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, তোমাকে কেন রাতে দাফন করব? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন।